আমার কৃষ্ণা ঘরকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা নতুন ভিডিও শুরু করছি। এই যে গাছটা দেখালাম, এটা কি গাছ তোমরা জানো কি জানি না, এটা শশা গাছ। এইটা না, এইটা এটা হচ্ছে শশা গাছ। আমাদের একটা ছোট্ট নতুন দোকান ঘর বানিয়েছি, ওই ছাদে ছেলের বাবা শশা গাছ বসিয়েছে, শশা গাছ বরবটি গাছ বসিয়েছে। ওখান থেকে আমি পাতা নিচ্ছি। আমি আজকে একটা রেসিপি বানাবো, তোমাদের সেটাই শেয়ার করব। শশা গাছটা বেশ সুন্দর হয়েছে, তার সাথে বরবটি গাছ। এই বরবটি গাছটা অনেকগুলো বরবটি হয়ে গেছে, কিন্তু এখন ওর একটু বয়স হয়ে গেছে আর বরবটি হচ্ছে না, আবার ফুল দিয়েছে। এটা একটা লেবু গাছ বসানো হয়েছে, এই লেবু গাছের কাছে বরবটি গাছ বসিয়েছে, সেটাও ফুল হয়েছে। ওই যে কুড়ি হয়েছে, ফুল হয়েছে, হবে বরবটি। লেবু গাছটা যে টবটাতে বসানো আছে দেখো, এই টবটা আমি বানিয়েছি, এই টবটাও আমি বানিয়েছি। তোমাদের সামনে একদিন টব বানানোরও ভিডিও নিয়ে আসব। এই যে দোকান ঘরটা হচ্ছে বললাম, এই ওখানে দুটো ঘর হয়েছে। এটা উপরের ঘর, উপরের ঘরের সাথেই সিঁড়িটা হয়েছে, উপরের সিঁড়িটা করা হয়নি। এইখানটা হচ্ছে দোকান ঘর, এখানটা হচ্ছে বাথরুম। এই যে বাথরুমের ওটা সামনে ছিল, এটা ভিতরটা। কেমন হয়েছে বলবে তোমরা। বাথরুমের টাইলস, ঘরের টাইলস পছন্দ করা। এটা হচ্ছে নিচের একটা ঘর, দুটো ঘর আর একটা বাথরুম, আর হচ্ছে দোকান ঘর। এখন সবে হচ্ছে। এবার শসা পাতা তুলে নিয়ে আমি চলে এসেছি এখানে। আর একটা পাশের জমি আছে, ওখানে বেগুন গাছ থেকে বেগুন তুলতে এলাম। দেখো বন্ধুরা, এখন বেগুন হয়েছে। বেগুনগুলো এখন ছোট হচ্ছে, কিন্তু শীতকালে বেশ বড় বড় বেগুন হতো, সে ভিডিও তোমাদের দিয়েছিলাম। আরও আছে বেগুন গাছ, এই যে আরও বেগুন হয়েছে এখানে। এখন ওই রকম ছোট ছোটই হচ্ছে গরমের জন্য। আর এখানে দুটো পেঁপে গাছ হয়েছে। এই পেঁপে হয়েছে, দেখো কত পেঁপে হয়েছে, খেয়ে খাওয়া যাবে না এত পেঁপে। ছেলের বাবা বসাতে চাইতো না, আমি জোর করে বললাম। ওই একটা পেঁপে গাছ আর এই একটা পেঁপে গাছ, দুটো পেঁপে গাছ, ওগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর এই যে গাছের বেগুন, গাছের পেঁপে, আলু। আর এই কলাটাও চাষেরই, আমাদের নয়। আমাদের এক কাকু আছে, ওই কাকু দিয়েছে, কাকুদের গাছের কলা। এগুলো দিয়ে আজ ডালনা হবে। এই যে বড়ি দেবো ডালনাতে, তেল গরম হয়ে গেছে কড়াইতে। ডালনার বড়িটা ভেজে নেব আগে। তোমরা বন্ধুরা ভাববে কড়াইটা আমি পরিষ্কার করে মাজি না, সেটা নয়। কড়াইয়ের সিলভারটা খারাপ, ওই জন্য এমন কালো হয়েছে। ওটা কিন্তু চোঙা নয়, এই কড়াইটা বাদ দিয়ে দিতে হবে। ভালো কড়াই বাদ দিতেও খুব মায়া করে, ওই জন্য বাদ দিতে পারছি না। বড়িটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে বড়িটা তুলে নিয়ে পাঁচফোড়ন দিয়ে আর ওই শসা পাতাটা কুচিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আর ওই শসা পাতাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেব সবজি। সবজিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। শসা পাতা ভাজা হয়ে গেছে, ওর উপরে দিয়ে দিলাম সবজিগুলো। সবজিটা একটু ভাজা ভাজা হবে ভালো করে। তারপরে দিলাম আদা গ্রেট করে। এটুকু তরকারির জন্য কি আদা বাটবো, ওই জন্য গ্রেট করেই দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব।
তোমরা বন্ধুরা কারা কারা এরম শশা পাতার ডালনা খেয়েছো জানাবে, আর কিভাবে রান্না করো সেটাও জানাবে। এই যে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দেব, যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এটার সাথে কচুও দেওয়া যায়, কচু আমার কাছে ছিল না, ওই জন্য দিইনি। এবার ঢাকা দিয়ে দেব। এই যে সিদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলো একটু ঘাঁটা ঘাঁটা হলে দেখতেও ভালো, খেতেও ভালো হয়, সেই জন্য একটু হালকা করে চামচ দিয়ে ঘেঁটে দিচ্ছি। ঘাঁটা হয়ে গেছে, এবারে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা ঘেঁটে দিয়ে এবার ওই ভাজা বড়িগুলো আমি দিয়ে দেব। ভাজা বড়িগুলো দিয়ে, বড়িটা একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়েছিলাম, সেটা আর তোমাদের দেখাইনি। তারপরে হয়ে গেছে, এবার আমি ওটা নামিয়ে নেব। নামানোর পরে এরকম দেখতে হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।